ভাবুন তো, একজন নারী, কোনো শক্তি নেই, কোনো অস্ত্র নেই, চারিদিকে শুধু শত্রু আর নির্যাতন। আর সামনে রাখা হলো দুটি পথ, একটি জীবন বাঁচানোর পথ আর একটি ঈমান বাঁচানোর পথ। তিনি জানতেন ঈমান বাঁচালে জীবন যাবে, আর জীবন বাঁচালে ঈমান হারাবে। তিনি হাসলেন আর বললেন, আমার ঈমান আমার প্রাণের চেয়েও দামি। এই নারীর নাম সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু আনহা, ইসলামের প্রথম নারী শহীদ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে দাওয়াত দিচ্ছিলেন, সেই প্রাথমিক সময়েই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং তাদের পুত্র আম্মার রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। তারা ছিলেন দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষ। কোনো গোত্রের শক্তিশালী নিরাপত্তা তাদের ছিল না। এই কারণেই তারা কুরাইশদের নির্যাতনের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হন। যখন কুরাইশরা জানতে পারল এই পরিবার ইসলাম গ্রহণ করেছেন, তখন তাদের উপর নির্মম নির্যাতন শুরু করা হলো। মক্কার কাফিররা তাদেরকে প্রতিদিন প্রচণ্ড রোদে টেনে বের করত, উত্তপ্ত বালির উপর শুইয়ে রাখত, লাঠি, বর্ষা ও কথা দিয়ে নির্যাতন করত। এই সময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশ দিয়ে গেলে চোখে পানি নিয়ে বলতেন, হে ইয়াসির পরিবার, ধৈর্য ধরো, তোমাদের প্রতিদান জান্নাত। শাহাদতের ঘটনা। একদিন ইসলাম ত্যাগ করতে অস্বীকার করেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আর তিনি বলেছিলেন, আল্লাহ এক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রসুল। আবু জাহেল চরম ক্রোধে অন্ধ হয়ে যায়। সে বর্ষা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জা স্থানে আঘাত করে এবং সেই আঘাতেই তিনি শহীদ হন। এভাবেই তিনি হয়ে ওঠেন ইসলামের প্রথম নারী শহীদ, সত্য ও ঈমানের পথে আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত। তার মর্যাদা ও শিক্ষা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আমাদের শেখান, ঈমানের জন্য জীবন দিতেও পিছপা হওয়া যাবে না। নারী দুর্বল নয়, ঈমানে নারী অদম্য। ধৈর্য ও বিশ্বাসের পরিণতি চিরস্থায়ী জান্নাত। আজকের মুসলিমদের জন্য বার্তা, আজ যখন আমরা সামান্য কষ্টে হতাশ হয়ে পড়ি, তখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের বলে, সত্যের পথে কষ্ট আছে, কিন্তু পরিণাম জান্নাত। হে আল্লাহ, আমাদেরকে শহীদা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো ঈমানে দৃঢ়, ধৈর্যে অটল ও সত্যের পথে অবিচল বানান। আমিন। এই ভিডিওটি যদি আপনার ঈমানকে নাড়া দেয়, একবার সুবহানাল্লাহ লিখে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।